হ্যালো এভরিওয়ান। সো আপনারা জানেন ভ্যালোস কিন্তু তাদের নতুন একটা সাইকেল লঞ্চ করছে, যেটার নাম হচ্ছে যে ভ্যালোস ফ্যান্টম বা ফ্যান্টম এলিট। সো এইটা কিন্তু বর্তমানে মাস্টার সাইকেল সর্বপ্রথম ইন্ট্রোডিউস করছে তাদের পেজে বা অন্য কোনো জায়গায় আপডেট দিয়েছিল। সো এটার প্রাইজিং কিন্তু বর্তমানে ৭৬,৭০০ মতো সামথিং। সো প্রাইজিংটা দেখে বুঝতে পারতেছেন এটা কিন্তু মানে প্রিমিয়াম সেগমেন্টের একটা সাইকেল। সো আজকে এইটারই ওভারঅল বিষয় নিয়ে আমরা ডিসকাস করব যে এটা কাদের জন্য ভালো হবে বা প্রোজ অ্যান্ড কনস অ্যান্ড এভরিথিং ডিটেলস। সো ইটস আ ফার্স্ট ইমপ্রেশন বা ওভারলুক একটা ভিডিও হবে। সো লেটস সি। সো ফার্স্ট অফ অল যদি বলি ভ্যালোস ফ্যান্টম 6502 বা হচ্ছে যে ভ্যালোস ফ্যান্টম এলিটের যে স্পেকটা আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু খুবই ভালো এবং প্রাইসটা যেরকম স্পেকটাও তো এরকম। সো যদি ভালো দিকটা বলি অবশ্যই বলতে হবে SRAM-এর NX গ্রুপ সেট। SRAM-এর NX গ্রুপ সেটটা আসলে খুবই ডিউরেবল, আমার পার্সোনালি দেখা এবং আমার অনেক ভাই ব্রাদার ইউজ করে। এটা ডিউরেবিলিটিটাও ভালো, আমার খুবই ভালো লাগে। এরপর হচ্ছে রকশকের সাসপেনশন, অবশ্যই এই রকশকের সাসপেনশন আপনার যেটা দিছে সাথে এটা খুবই ভালো। বাট ভালো দিকগুলা বলার ইচ্ছা থাকলেও এতগুলো নাই, কারণ আমরা খুব বেশি ভালো দিক কিন্তু এটার প্রাইস টু পারফরমেন্স ভ্যালুস থেকে আমরা সবসময় যেটা এক্সপেক্ট করি একটা গ্রেটার ভ্যালু ফর মানি, এই জায়গাগুলো থেকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হওয়ার অনেকগুলো জায়গা আছে যেটা পুরো ভিডিওতে বলবো। সো চাইলেও এতগুলো আমি বলতে পারতেছি না। সো অনেক চেষ্টা করেও এটার ভালো দিক। তো এটার যদি কনসেপ্ট দিকগুলো বলি, কনসেপ্ট দিক দিয়ে প্রথমেই যেটা বলবো এটা হচ্ছে যে ৭৬,৭০০ টাকা দিয়ে বর্তমানে কেউ ২৭,৫০ এক্সপেক্ট করে না। আমরা প্রথমেই দেখছিলাম ভ্যালোস কয়েকদিন আগে কিন্তু একটা সাইকেল লঞ্চ করছিল, যেটা হচ্ছে যে ইনফার্নোর, প্রায় বছরখানেক তো হবে, ৬৫,০০০ টাকা দিয়ে, মানে ২৬-এর হুইল সাইজের একটা সাইকেল। ২৬, ২৯, ২৭.৫০ ডিবেটে আমি যাব না, বাট অ্যাটলিস্ট ৭৬,০০০ টাকা যারা এখন স্পেন্ড করবে তারা আশা রাখবে 29-এর একটা অপশন রাখার জন্য, বা তারা যদি একটা মিক্স সেগমেন্ট রাখতো যে ২৭,৫০ও আছে, আমার ২৯ও আছে, ইটস আপ টু ইউ। এইটা একটা কনসেপ্ট দিক। আর সেকেন্ড যদি কনসেপ্ট দিক বলি, এটার কয়েকটা কম্পোনেন্ট, যেমন হচ্ছে যে যদি বলি যে এই যে MT200-এর ব্রেক, TX505-এর হাব, তারপর হচ্ছে যে শিমানো স্মার্ট স্যামের টায়ার, এগুলো খুবই ব্যাকডেটেড হয়ে গেছে এখন। লাইক আপনারা যদি দেখেন 605-এর সিরিজগুলোতেও আগে মনে হয় সেম স্পেক ছিল। সো 605-এও আপনি যেগুলো দিতেছেন এর চেয়ে ডাবল প্রাইসেও একটা জিনিসে সেম জিনিস দিতেছেন। ইটস কোয়াইট ফানি। যদিও এখন প্রাইজিংয়ের কারণ আপনারা জানেন, ডলার প্রাইস ইনক্রিজ, সব কিছুর দাম বাড়ছে, সীমানো তাদের কম্পোনেন্টের দাম বাড়াইছে। বাট 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 এত আপনি যেহেতু এত ভালো একটা গ্রুপ সেট দিতেছেন সীমানো NX, অবশ্যই যারা অডিয়েন্স তারা কিন্তু এক্সপেক্ট করবে যে এটার ব্রেকটা একটু ভালো, হ্যাঁ, ওভারঅল একটা ব্যালেন্সড কম্পোনেন্ট হোক। তো এই দিকটা আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট করছে। থার্ড যদি বলি, বর্তমানে চলে 2026 সাল। এখন যদি আপনারা যে কোনো ব্র্যান্ডের একটা সাইকেল দেখেন, আমি কোনো কম্পেয়ার করতেছি না, আমি জাস্ট বলি যে ধরেন বাংলাদেশেরই একটা রক রাইডার ব্র্যান্ড। সো এই যে দেখেন তাদের যে জিওমেট্রি বা তাদের যে একটা ওভারলুক, প্রথমে একটা কথা আছে কিন্তু আগে কিন্তু দর্শনধারী তারপর গুণবিচারী। সো এমন না যে আমি রক রাইডারের খুবই বড় ফ্যান, আমার বাকি ভিডিওগুলো দেখবেন, আমি রক রাইডারও অনেক প্রোজ অ্যান্ড কনস এগুলো নিয়ে ক্রিটিসিজম করি, কারণ অ্যাজ এ সাইক্লিং নট অ্যাট এ শপ বাট অ্যাজ এ সাইক্লিং ফ্যান আমার মানে ভালো বলতে ভালো লাগে, খারাপ মানে যেটা আমার কাছে একটু ডাউন মনে হয় এটা ডাউন বলতে ভালো লাগে। সো বর্তমানের যেই মার্কেট, বর্তমানের যেই অবস্থা, বর্তমানে যেই সাইক্লিস্টের টেস্ট বার্ড, ওইটার অনুযায়ী জিওমেট্রিটা খুবই ব্যাকডেটেড, এটা আমার বলতে বাধ্য হচ্ছি। লাইক যেই জিওমেট্রি বর্তমানে, কালারটা হয়তো বা ভালো লাগতে পারে সামনাসামনি দেখলে, কালার নিয়ে আমি কমপ্লেন করব না, বাট ওভারলুক যদি বলি একটু অ্যাগ্রেসিভ না, বা আমার কাছে ভালো লাগে নাই। সো এইটা ছিল আরেকটা কনস। লাস্টের যদি একটা কনস বলি, এটা হচ্ছে যে সো যখন এত হাই প্রাইসে অলমোস্ট 1,00,000 টাকার কাছাকাছি একটা সাইকেল মানুষ কিনবে, তখন আপনি যে লিজিয়ন 40-50 সিরিজের যে রোটরগুলো দিয়েছেন ওইটাও যদি এখনও দেন, এটা একই সাথে হাস্যকর, একই গণক দুঃখজনক। মানে আমার মতো যারা আছে বা যেই কাস্টমার বেস খুবই স্পেক সেন্ট্রিক, তারা কিন্তু এটাতে খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে। আমি বারবার এটা কেন বলতেছি যে স্পেক, কারণ হচ্ছে যে আপনারা যদি দেখেন জায়ান্ট ট্রেক, এগুলো কিন্তু স্পেক এত হাই হয় না, বাট তারা ফ্রেমের বলেন, ওভারঅল ব্যান্ড ভ্যালু বলেন বা রিসেলিং ভ্যালু বলেন, এগুলো খুবই ভালো থাকে।
যাই হোক, ওভারঅল যদি সলিউশনের দিকে আমি বলি, সলিউশন হিসাবে আসলে এনএক্স গ্রুপ সেটটা খুবই এক্সপেন্সিভ। 35,000 টাকা আমি যতটুকু জানি অল ওভার গ্রুপ সেটের দাম। সো সেই দিকটা একটু কাট আউট করে কোম্পানি লাইক ডিওরের গ্রুপ সেট দিয়ে 10,000 টাকা প্রায় সেভ হইতো। ওগুলা জায়গা মনে করেন আপনার ব্রেক, হাব, রোটর এগুলা জায়গা বা মুভিং পার্ট যেই টায়ার এগুলা জায়গায় যদি দিত একটা কাস্টমার বেসের জন্য খুবই ভালো একটা ইফিসিয়েন্সি দিত আমার মনে হয়। সো এই দিকটা আমি অবশ্যই ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আর ভালো দিক তো বলছি যে এত ভালো একটা গ্রুপ সেটের দামই 35,000 ভাই। সো বুঝতেই পারতেছেন। আর সাসপেনশনটাও ভালো। ওভারঅল অনেকদিন পর ভ্যালোস সাইকেল ভালো আনা শুরু করছে ফ্ল্যাগশিপে, এটাও ভালো লাগতেছে। সো দ্যাটস দ্যান ওভারলুক ভিডিও। আমি হচ্ছে যে মাস্টার সাইকেলের পোস্টার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন বা যেই যেই জায়গা থেকে নিতে পারেন। আমাদের কাছে আপাতত এটা নাই, বাট আমি একটা ওভারলুক বানানোর চেষ্টা করছি সো দ্যাট ইউ ক্যান হ্যাভ এ ফুল ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট ইট। সো এটাই একটু জানায়েন, আমি অনেকদিন পর একটু কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি আমাদের সাইকেল টাইকেল মার্কেটে যা আছে সেগুলো নিয়ে। আপনার এগুলো হেল্প করতেছে কিনা বা ভাল লাগে কিনা, তাইলে আরও ইনশাল্লাহ আনার চেষ্টা করবো। সো দ্যাটস ইট ফর টুডে। গুড বাই, আল্লাহ হাফেজ।